আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কারো জানাজায় গেল আল্লাহ তাকে 1 কেরাত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কেরাতের পরিমাণ কি? আল্লাহর নবী বলেন, 1 কেরাত 1 উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। জানাজায় শরীক হইলেন, উহুদ পাহাড়ের নেকি পাইলেন। জানাজার পরে আবার দৌড়াইয়া চলে আসেন না, জানাজার পরে তার দাফন পর্যন্ত আপনি যদি শরীক থাকেন, আরেক কেরাত পরিমাণ নেকি আপনি অর্জন করে ফেললেন। সুবহানাল্লাহ। তো সে জানাজায় শরীক হইল এবং দাফন পর্যন্ত থাকলো, আল্লাহ তাকে 2 কেরাত পরিমাণ নেকি তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এই নিয়তে যান, উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে বাড়িতে ফিরবেন। আর আজকে যার কবরে, আজকে যার জানাজায় শরীক হয়ে যাকে দাফন করে আসছেন, আর বেশি দিন নয়, কিছুদিন পরে আপনাকেও এইভাবে কবরস্থ করে মানুষ ফিরে আসে। এজন্য কবি বলেন, জাগা জি লাগানে কে ইয়ে দুনিয়া নেহি হ্যায়, জাগা জি লাগানে কে ইয়ে দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি চাহে তামাশা নেহি হ্যায়। দুনিয়ার জীবনটা অন্তর লাগায়া মন দিল উজাড় করে দিয়া, জামাইও কাজ করে, বউ কাজ করে, মেয়েও কাজ করে, ছেলেও কাজ করে, সব কাজে লাগাই দিছেন, সব কামাই করতেছে, খাইতেছেন আর আঁকতেছেন আর আরামের বিছানায় ঘুমাইতেছেন। এইটা তো কুকুরও করে, এই জিন্দিগি তো কুকুরেরও। তাহলে কুকুরের জিন্দিগি আর আমার জিন্দিগির মধ্যে পার্থক্য তো তখন হবে আমার লক্ষ্য থাকবে আখিরাত। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের 2 নম্বর পারার সূরা বাকারার 200 নং আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হাজিদের দিক নির্দেশনা বয়ান করছেন। সারা পৃথিবী থেকে হাজিরা হজ করার জন্য মক্কায় এতদিন অবস্থান করেছিলেন। এখন হজ শেষ, যে যার যার মতো বাড়িতে ফিরতেছেন। এখন বাড়িতে ফেরার পর হাজিদের পালনীয় কি, করণীয় কি, সেই সম্পর্কে আমাদের একটু জানা থাকা দরকার। কারণ হাজি আল্লাহর মেহমান। হাজিরা কার মেহমান? আর একটু জোরে বলেন, কার মেহমান? আল্লাহর মেহমান। যে আল্লাহর মেহমান যিনি হবেন, তিনি নিশ্চয় আল্লাহর কাছে অনেক প্রিয়, তিনি অনেক সম্মানিত, অনেক মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব। যদি তিনি নাই হবেন তাহলে আল্লাহর ঘর পর্যন্ত আল্লাহ নিতেন না। কারণ হজ যার তার নসিবে হয় না। হজ হওয়ার জন্য অনেকগুলি শর্ত আছে এবং তিনি হজ করতে পারেন যাকে আল্লাহ কবুল করেন, যাকে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ অর্থ অনেকের হইতে পারে, কোটি কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ, সম্পদশালী ব্যক্তিও দুনিয়াতে ছিলেন, আছেন, কিন্তু হজ করা নসিব হয় না। হজ করতে তকদির লাগে, ইয়ে তকদির কে মামলা है, খুদাই কা ফয়সালা है। এটা শুধু অর্থ সম্পদ আর শিক্ষা দীক্ষা ঘর বাড়ি দ্বন্দ্বলত হইলেই সম্ভব না। বহুত মানুষ কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, এরকম মানুষও হজ করে আসছে, আছে না নাই জোরে বলেন? আবার এরকম অনেক মানুষ আছে, অর্থ সম্পদ সব আছে কিন্তু নসিব হয় নাই। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। जिसके साथ अल्लाह ताला भलाया चाहता है, अल्लाह ताला उसको दीनी समझ आता फरमाता है। যার মঙ্গল চান, যার ভালাই চান, যাকে আল্লাহ পরকালীন জীবনে শান্তিতে রাখতে চান, আল্লাহ তাকেই নেক আমলগুলি করার তৌফিক দান করেন, তাকে আল্লাহ দুনিয়ার সব কাজ থেকে ফারেক করে আল্লাহর বাইতুল্লাহ নিয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য বাইতুল্লাহর মেহমান যিনি হবেন, বাইতুল্লাহ তোয়াফের পরে ওই মেহমানের সম্মান, যার যার সম্মান তার তার বজায় রাখতে হবে। ঠিক না বেঠিক? উর্দুতে একটা প্রবাদ আছে, आप इज्जत आप करो तो तुमको औरों का इज्जत करे। তুমি নিজের সম্মান নিজে রাখো, অন্য মানুষ তোমার সম্মান করব। নিজের সম্মান নিজে রাখবে না, অন্য মানুষের চাইরে না দিয়েও জিগাইব না। সামনে হুজুর হুজুর বললো, পিছে বলবে একটা ফাতরা লোক। ঠিক না? ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নিজের সম্মান, आप इज्जत आप करो
তো তুমকো আওরোं का ইজ্জত করে, নিজের সম্মান নিজে রাখো, অন্য মানুষে তোমার সম্মান করবো, তোমার কথার মূল্যায়ন করবে। এজন্য হাজি হজ করে আসার পরও সে আগে যেমন ছিল এখনো যদি তেমনই থাকে, তো মাইনসে তারা হাজি কয় না, কয় ফাজি। ঠিক কিনা জোরে বলেন? এজন্য হাজি আল্লাহর মেহমান। যিনি মেহমান হবেন, মেহমান হয়েছেন, তার নিজের সম্মান নিজে রাখা এটা জরুরি। মুহতারাম হাজিরিন, আর এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করছেন। ওই আলোচনাটা আমি আপনাদের সামনে পেশ করতে চাইতেছি, যদি আল্লাহ তৌফিক দান করেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, হাদিসে আছে তিন ব্যক্তি আল্লাহর মেহমান। হাদিস শরীফে আছে তিন ব্যক্তি আল্লাহর মেহমান। এক নম্বর গাজী, যিনি যুদ্ধের ময়দানে লড়তে লড়তে লগের অনেক মানুষ শহীদ হয়ে গেছে, তিনি বিজয় বেশে, বীর বেশে জীবিত অবস্থায় ফিরে আসছেন, তাকে বলা হয় গাজী। উদাহরণস্বরূপ আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত ওসমান, এরা সবাই গাজী, আবার শহীদ। যখন গাজী হয়ে ফিরছেন তখন গাজী, জীবিত অবস্থায় যুদ্ধের ময়দানে ফিরছেন, আবার এদেরকে মানুষ শহীদ করে দিয়েছেন কাফেররা, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিচ্ছেন, তারা শহীদ। এই জন্য যিনি যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসেন তাকে বলা হয় গাজী। এই গাজী আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ। দুই নম্বর মুতামির। মুতামির ব্যক্তিকে, যিনি উমরা পালন করেন, উমরা পালনকারী ব্যক্তিকে আরবিতে বলা হয় মুতামির। এই উমরা পালনকারী ব্যক্তিও আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ। তিন নম্বর হাজি আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ। এই তিনজন ব্যক্তি আল্লাহর মেহমান। অন্য হাদিসে আছে যারা আল্লাহর ঘর মসজিদে আসেন তারাও আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ। তাহলে আমরা সাধারণ মানুষ না, আল্লাহ ইনভাইট করছেন, আমরা আল্লাহর ইনভাইটে উপস্থিত হয়েছি। ঠিক কিনা জোরে বলেন? মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে ডাক দিছেন, হাইয়া আলাস সালাম, আসো সফলতার দিকে, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আসো। ডাকটা আল্লাহর পক্ষ থেকে। এরপরে হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, কল্যাণের দিকে আসো। তো আল্লাহ শব্দগুলি দ্বারা মুয়াজ্জিন সাহেব আল্লাহর দিকে আমাদেরকে ডাকছেন। কোথায় ডাকছেন? আল্লাহর ঘরের দিকে ডাকছেন। যখন আমরা আল্লাহর ঘরে উপস্থিত হইতেছি, আল্লাহর মেহমান হিসাবে উপস্থিত হইতেছি। সুবহান। হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করে, আল্লাহর পক্ষ থেকে তাকে সম্মান করা এটা আল্লাহর উপর জরুরি হয়ে যায়। সুবহান। এই জন্য আমরা সাধারণ না, অসাধারণ। দুনিয়াতে কিছু অসাধারণ মানুষ থাকে না, আমরা যারা নামাজ আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করছেন, এরা দুনিয়াতে যত প্রাণী আছে, যত মাখলুক আছে এবং ইনসান আছে, এদের মধ্যে থেকে বাছাইকৃত, নির্বাচিত। সুবহানাল্লাহ, নির্বাচিত। তাহলে আমার একটা সম্মান আছে। একে তো আমি মুসলমান, দ্বিতীয় আবার আল্লাহর মেহমান, তৃতীয় মা সত্য নামাজি। সুবহানাল্লাহ। এগুলি করার পরে আবার আল্লাহ তাআলা এক হজের মতো বিধানও মানুষের উপর আল্লাহ ফরজ করছেন। এবারে বুঝেন, যে মসজিদে আসে, যে নামাজ পড়ে, যে রোজা রাখে, যে যাকাত দেয়, আবার সে শেষ মালের নেশা বলে হজও করে, নিশ্চয়ই এই লোকটারে আল্লাহ ভালোবাসে। ঠিক কিনা জোরে বলেন? অবশ্যই অবশ্যই আল্লাহ ভালোবাসে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই তিন ব্যক্তিকে সম্মান করা, তিন ব্যক্তি আল্লাহর মেহমান। এক নম্বর গাজী, দুই নম্বর উমরা পালনকারী ব্যক্তি, তিন নম্বর হাজি। এই তিন ব্যক্তি আল্লাহর মেহমান। এখন যেহেতু আল্লাহর মেহমান হইয়া আল্লাহর দাওয়াতে আল্লাহর বাইতুল্লাহে গেছেন, উনার সম্মান কম না বেশি? বেশি। কেমন বেশি? উনি বলেন, কিতাবের মধ্যে লেখে, দুনিয়ার মধ্যে যত চোখ আছে, সমস্ত চোখের মধ্যে থেকে একজন হাজির চোখ সর্বশ্রেষ্ঠ। কারণ হলো এই হাজি তার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহর বাইতুল্লাহর কালো গিলাফ দেখেছেন, আল্লাহর বাইতুল্লাহ দেখেছেন, যেটাই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর, সর্বপ্রথম ঘর। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন
উযিআ লিন-নাস, এই দুনিয়ার মধ্যে যত ঘর আছে এর মধ্যে থেকে সর্বপ্রথম ঘর হলো আল্লাহর বাইতুল্লাহ। আল্লাহর ঘর দৈনিক 120টা রহমতের উপর নাজিল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘর আল্লাহ তাআলা তারে দেখাইছেন এই চোখ দিয়ে। মাকামে ইব্রাহিম দেখাইছেন, আল্লাহর জ্বলন্ত প্রমাণ। হজরে আসওয়াদ পাথর দেখাইছেন, মিজাবে রহমত দেখাইছেন, এর মুলতাজাম দেখাইছেন। এই সবগুলো আল্লাহর বাইতুল্লাহর পাশে। তো আল্লাহর বাইতুল্লাহর পাশে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের দরজা দেখাইছেন, গিলাফ দেখাইছেন। সাধারণ চোখ না। এরপরে আপনার আমার নবী, কলিজার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথার জিয়ারত করাইছেন। সুবহানাল্লাহ। রওজা আথারের মধ্যে একটা, রওজা আথারের পাশে একটা জায়গা আছে যেটাকে রিয়াজুন জান্নাহ বলা হয়, জান্নাতের বাগান। দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের একটা অংশ। আল্লাহ ওই জায়গায় আমাকে নিছেন, নবীজির রওজার পাশে যায় সালাম দেওয়ার তৌফিক দান করছেন। মিনা, মুজদালিফা, আরাফা, জমজম এই সব কিছু আল্লাহ দেখাইয়া একজন হাজীকে তারপরে ফিরাইতেছেন। সুবহানাল্লাহ। এবার হাজীর সম্মান কত? আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে হজ করছে একমাত্র আল্লাহর জন্য, ফালাম ইয়ারফুস, হজ করার পরে হজের সময় চলাকালীন সময় কোনো গুনাহের কাজ করে নাই, অন্যায় করে নাই, ঝগড়া করে নাই, এমনকি নিজের স্ত্রীর দিকেও খাহেসাতের নজরে তাকায় নাই, এমন হজ যদি করে থাকে, এমন হজ, তো আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, এরকম ব্যক্তির জন্য হজ সম্পূর্ণ করার পরে সে কিভাবে ফিরবে? রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেমন নাকি পৃথিবীতে নবজাতক শিশু নিষ্পাপ হিসাবে জন্মগ্রহণ করে, এই হাজিও 60 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বয়সে সে হজ করছে, এরকম ব্যক্তিও নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে আছে, ঘরের মধ্যে ফিরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে হাজির দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরপরে আল্লাহর নবী আরো মারাত্মক কথা বলেন, বলেন আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর নসিব হয়েছে, মাবরুর মানে কবুলকৃত হজ, যার হজ আল্লাহ তাআলা কবুল করছেন, এরকম কবুলকৃত হজের বিনিময় একমাত্র আল্লাহর কাছে বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। লাইসা মানে নয়, আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কোনো বিনিময় হইতেই পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একজন হাজির জন্য তার হজকে সুন্দরভাবে রক্ষা করা কত বড় দায়িত্ব, ঠিক কিনা? কারণ এগুলি সব আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর নবীর ঘোষণা। আমি যদি হজ করার পরে আমার হজকে ধরে রাখি, হাজির মতো যদি চলে, তাহলে এই যে ঘোষণাগুলি আল্লাহর নবী দিয়েছেন এগুলি আমার জন্য প্রযোজ্য হবে, আর যদি না চলেন তাহলে প্রযোজ্য হবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে এই কথাগুলি মেনে চলার তৌফিক দান করুন, হজকে রক্ষা করার তৌফিক দান করুন। শুধু তাই নয়, হাজির সম্মানে সবচেয়ে বড় স্পেশাল একটা পাওয়ারের কথা আল্লাহর নবী ঘোষণা করছেন। কি বলেন? আল হাজ ইয়াশফাউ ফি 400 মিন আহলি বাইত। নবীজি বলেন, কেউ যদি হজ করে আর হজটা আল্লাহ কবুল করে থাকেন, এমন হাজিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা স্পেশাল পাওয়ার দিবেন। কি পাওয়ার? আল্লাহ তাকে একটা পাওয়ার দিবেন, তোমার আহলি বাইত, তোমার পরিবার পরিজনের মধ্য থেকে 400 জন মানুষের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম, এদেরকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন দুইজন না, কয়জন? 400 জন। কথাটা কার? আল্লাহর নবীর। কথাটা কার? সুবহানাল্লাহ। দুনিয়ার সব
মিথ্যা হইতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের কথা মিথ্যা হইতে পারে না 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 না। ইমানদার এই কথা বিশ্বাসই করতে পারে না, ইমানদার এই কথা বিশ্বাসই করতে পারে না। আর ইমানদার যদি তখনই তো সে ইমানদার হবে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করবে। সুবহান, 100 ভাগের 100 ভাগ, কোনো সন্দেহ নাই। বলছেন আল্লাহ, বলছেন আল্লাহর রাসূল, এটা মিথ্যা হইতেই পারে না। আমার দেখা মিথ্যা হইতে পারে, আমার বুঝাটা ভুল হইতে পারে, আমি কম বুঝতে পারি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা কোশ্চিন কালেও মিথ্যা হবে না, হবে না, হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? হতে পারেই না, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এরকম যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, এই দুনিয়ার চেয়ে হাজার হাজার গুণ উন্নত জান্নাত, 10টার সমান জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই আয়াত, এগুলি হইল হাজির সম্মানে আল্লাহর নবীর হাদিস। এরপরে আল্লাহর নবীর আরেক হাদিসের মধ্যে বলেন, হাজি হজ করার আগে যত গুনাহ করেছিলেন, আল্লাহ পাক তার হজ কবুল করার সাথে সাথে তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। সুবহান সুবহান। এখন এই হাজি যখন ফিরবেন হজ করে, ফিরার পরে তার করণীয় কি, এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا। আল্লাহ বলেন, যখন জাহিলি যুগের পূর্বে, জাহিলি যুগে যখন মানুষ হজ পালন করতেন, পূর্বের কথা, নবীর জমানার আগের কথা বলতেছি, যখন হজ পালন করতেন, হজের কাজ শেষ করার পরে এরা সবাই মিনাতে যায় অবস্থান করতেন। সেখানে 3 দিন তারা থাকতেন। থাইকা সেখানে কি করতেন? মেলা বসাইতেন, বাজার বসাইতেন। এরা মনে করতেন এতদিন আখেরাতের কাজ করছি, হজ করছি, বাস আখেরাতের কাজ হয়ে গেছে, এখন তো আখেরাতের কাজ শেষ, আখেরাতের কাজ আর কিছু নাই, এখন আমরা আগের মতো দুনিয়া যা আমরা পূর্বে করছি এখনো তাই করব। এই মনে করে তারা মিনাতে যাইয়া 3 দিন থাকতেন এবং বাজার বসাইতেন, মেলা বসাইতেন। সেই মেলাতে তাদের কাজ ছিল, তারা তাদের বাপ দাদার পূর্ববর্তী ইতিহাস আলোচনা করতেন। আমার বাপ দাদা এমন আছিল, বাপে এমন আছিল, মা এমন আছিল, এরম করছে, ওরম করছে, আছে না? আমরা বলি না আমার বংশে কেমন বংশের লোক জানো মিয়া? এরকম তারা বংশ নিয়া একে অপরে গর্ব করত, ঘুরতো আর বলতো। তো আল্লাহ তাআলা তাদের এই প্রথাকে বিলুপ্ত করে দিয়া এই আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন, ফাইদা কদাইতুম মানাসিকাকুম, যে হজ সম্পূর্ণ করার পর তোমাদের কাজ হলো ফাজকুরুল্লাহ, তোমাদের অন্য কোনো কাজ নাই, কাজ একটা, ফাজকুরুল্লাহ। এবার তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সমস্ত কাজগুলি করো। সুবহানাল্লাহ। তাহলে হজ সম্পূর্ণ করার পরে কাজ কি? যেই কাজ করলে আল্লাহ খুশি হবেন এমন কাজ করা, যেই কাজ করলে আল্লাহ নারাজ হবেন। ফাজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো, আল্লাহর আলোচনা করো, আল্লাহর বিধান কায়েম করো, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলো। এই ফাজকুরুল্লাহর মধ্যে বহুত ব্যাখ্যা, কথা বুঝে আসছে? এই ফাজকুরুল্লাহ, আল্লাহর হুকুমের বাইরে তুমি যাইবে না। আবাকুম আও আশাদ্দা যিকরা, পূর্বের যে বাপদাদার ইতিহাস আলোচনা করতে, এগুলি বাদ দিয়া দাও, বরং এখন তোমরা আল্লাহর আলোচনা বেশি করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, এরপরেও তো কিছু মানুষ থাকবে, এদের অবস্থা আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন। আল্লাহ বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, তাদের কথা আমি নিষেধ করছি, কিন্তু নিষেধ করার পরও এমনও কিছু মানুষ আছে, থাকবে, যারা দুনিয়াকে প্রাধান্য দিবেন। হজের মতো পবিত্র স্থানে যায়া কাবা ঘরের তোয়াফ করে, কিন্তু খালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া,
আল্লাহ দুনিয়াতে এটা দেন, দুনিয়াতে এটা দেন, দুনিয়াতে এটা দেন, দুনিয়াতে এটা দেন। এমনও হাজি আছে শুধু হজ করে এই জন্য মানুষ আমার হাজি বলবে, এইটাই আছে না নাই? জোরে বলেন। শুধু মানুষের জনপ্রিয়তাটা, মানুষের দৃষ্টিটা নিজের দিকে ফিরানোর জন্য হজ। এখন একজন কমিশনার প্রার্থী হিসাবে দাঁড়াবে, সে যদি হাজি না হয় তাহলে মানুষ কি বলবে? একজন সমাজের শিল্পপতি, তার আগে যদি হাজি নামটা না থাকে তাহলে কি মানুষ কি বলবে? মানুষের সিম্পিতি পাওয়ার জন্য, মানুষের মন পাওয়ার জন্য, মানুষের সামনে পরিচিত হওয়ার জন্য হজ করে এমন হাজিও আছে না নাই? অনেক অনেক আছে। মুহতারাম হাজিরিন, এই জাতীয় হজের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। তো আল্লাহ বলেন এটা আমি জানি। মানুষের মধ্যে ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা শুধু দুনিয়াই চায়, দুনিয়াই চায়, দুনিয়াই চায়। আর আল্লাহ বলেন তাদেরকে আমি কিঞ্চিত দুনিয়া দেই, কিন্তু পরকালে সে কিছুই পাইবে না, তার কোনো অংশই নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, মা কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মা কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা শুধু দুনিয়াই চায়, দুনিয়াই চায়, দুনিয়াই চায়। আমি আল্লাহ তাদেরকে নৈরাশ করি না, আমিও আল্লাহ কিঞ্চিত পরিমাণ দুনিয়া দিই, যতটুকু তার ভাগ্যে আছে তারে আমি দিয়ে দেই, নৈরাশ করি না। কিন্তু ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, পরকালীন জীবনে তার জন্য আমি কোনো অংশ রাখি না। নাউজুবিল্লাহ। অথচ পরকালীন জীবন কি? আল্লাহ বলেন 50 আলফা সানা, দুনিয়ার একদিন আখিরাতের 50,000 বছর। আখিরাতের একদিন দুনিয়ার কতদিন? 50,000 বছর। অর্থাৎ আখিরাতের একদিন আর দুনিয়ার 50,000 বছর। দুনিয়াতে 50,000 বাঁচলো, আখিরাতে সে একদিন। তাহলে আখিরাতের জীবন বড় না দুনিয়ার জীবন বড়? জোরে বলেন, জোরে বলেন, কোন জীবন বড়? আখিরাত। 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। সেই আখিরাতের জন্য কি পুঁজি সঞ্চয় করলাম, আখিরাতে কি নিয়ে যাব? ঈদের সময় অনেক মানুষ বেড়াইতে গিয়েছেন, বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়েছেন, টুরিস্টে গিয়েছেন। ঢাকা থেকে অন্য কোনো জায়গার কথা বাদ, বিদেশের কথা বাদ, শুধু চট্টগ্রাম কক্সবাজারের কথা ধরেন, কুয়াকাটার কথা ধরেন। এই কুয়াকাটা আর কক্সবাজার যাইতে হলে কি পরিমাণ পুঁজি লাগে। আমরা টাকার ভান্ডিল গুছাইয়া নিয়ে যাই, সেখানে 10 দিন থাকবো, আমার 50,000 টাকা খরচ হবে, 1 লাখ টাকা খরচ হবে, সঞ্চয় নিয়ে যাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু থাকবো কয়দিন? 5 দিন অথবা 10 দিন। আর এটা তো আমি কমেই বললাম, আমার যদ্দূর এবিলিটি অদ্দূর কইলাম। এমনও মানুষ আছে এক রাত্রেই তো তার 10-15 লাখ টাকা, কোটি টাকা খরচ হয়ে যায়। আছে না নাই? আছে। তো সেই দুনিয়ার জীবনের সামান্য এক জায়গা থেকে এক জায়গায় ভ্রমণে গেলে কি পরিমাণ সঞ্চয় নিয়ে যায়, ঠিক এই বিষয়টা আখিরাতের ব্যাপারে চিন্তা করি। দুনিয়ার জীবন ছাড়া যদি আখিরাতের দেশে রওনা হয়ে যায়, সেখানে তো অনন্ত অসীম, অনন্ত অসীম, অনন্ত অসীম, শুরু আছে আর শেষ নাই। সেই জীবনের সেই জগতে কি সামানা নিয়ে, কি পূজা নিয়ে আমরা রওনা দিতেছি, কি পুঁজি নিয়ে রওনা দিই? 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। মুহতারাম হাজিরিন, এজন্য দুনিয়ার জীবন দামি না আখিরাতের জীবন দামি? জোরে বলেন। না 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 না, দুনিয়ার জীবন দামি। দুনিয়ার জীবন আখিরাতের জীবনের সঞ্চয় করার জন্য
দুনিয়াতে যদি সঞ্চয় না করি, যখন কোনো মানুষ বিদেশে থাকে, বিদেশে সে শুধু কামাই করে, খায়, ফুর্তি করে, আনন্দ করে, দেশে আসার সময় সে শূন্য হাতে ফিরে আসে। দেশে আইসা দেখে হায় হায় কি করলাম, লক্ষ কোটি টাকা কামাই করলাম, কোথায় খরচ করলাম, হায় আমার মতো হতভাগা আর কেউ নাই, আছে না নাই? কিন্তু যদি দুনিয়া বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, দেশে পাঠাইতেছে, বাবার কাছে মায়ের কাছে ব্যাংক ব্যালেন্সে জমা রেখেছে, এরপরে দেশে আসার পরে ব্যাংকে গেছে, যখন চেক বই জমা দিছে দেখেছে 3 কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা, হায় আমার সারা জীবন যে কাজে ব্যয় করলাম আজকে আমি সফল। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার মানুষ অট্ট হাসি দেয়, হাসিতে তার কলিজা শুদ্ধ হাসে, এই অবস্থা। আর এই প্রবাসী মানুষ যখন দুনিয়া দেশ ছেড়ে, প্রবাস ছেড়ে যখন দেশে এসে আয়সা যখন সে সফলতা দেখে, তাই সে মনে করে আমি সফল, আমি কৃতকার্য। আর যখন দুনিয়াতে প্রবাস থেকে দেশে আয়সা দেখে হায় রে আমার কিছু নাই, তখন সে বুঝতে পারে হায় আমি আমার জীবনকে কোন কাজে ব্যয় করলাম। এরম হতভাগা মানুষ আছে না নাই? জোরে বলে আছে। মানে আপনাদের এলাকার মধ্যে একজনের নাম বললে আপনারা একদম ইঙ্গিত দিলেই বুঝে যাবেন আমি এই কথা বলতে চাই না। মোহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ার জীবন হইল সবচেয়ে দামি জীবন। এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত, এক একটা লম্হা এত দামি, এত দামি। এই দামি সময়কে যে কাজে লাগাইবে তার দুনিয়ার জীবনও দামি, আখিরাতের জীবনও দামি। একজন হাজির এত সম্মান, আল্লাহর নবী বলেন, দেখেন নবীজি হাজির ব্যাপারে কি বলেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا لقيت الحاج فسلم عليه, যখন তোমার সাথে কোনো হাজির সাক্ষাৎ হয়ে যায়, ফাসাল্লিম আলাইহি, তাকে তুমি সালাম করো, ওয়া'মুরহু আন ইস্তাগফিরহু, এবং তাকে একটু অনুরোধ করো, ও ভাই আল্লাহ তোমাকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেছেন, তুমি হাজি মানুষ, তোমার দোয়া কবুল, তুমি মাগফুর হয়ে, তুমি ক্ষমা প্রাপ্ত হয়ে দেশে ফিরেছ, তুমি আমার জন্য একটু দোয়া করো আল্লাহ যেন আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। হাজির কাছে দোয়া চাও, হাজির কাছে খালি জমজমের পানি আর হাদিয়ার লেগে যায় না, দোয়া চাওয়ার লেগে যায়। আমাদের দেশে তো একটা বোধ, মানে মানুষের ধারণা এত খারাপ হয়ে গেছে, আমরা কেউ হজরত চাইলে যাই, দেখি আমার একটা জায়নামাজ দেয়নি, দেখি আমার লাগে কি আনছে, জমজমের পানি পাইনি, খেজুর পাইনি, বিদেশের আইসে হাদিয়া তোফা পাইনি। এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। আরে এই জন্য কেন যাবেন মিয়া? জায়নামাজ আপনি চোখে দেখেন নাই, জমজমের পানি খান নাই, খেজুর চোখে দেখেন না? বাজারে যে 1700, 1700, 1800, 2000, 3000, 6000 টাকা দামের খেজুরও আছে। খেজুরের জন্য কেন যাবেন? এই তুচ্ছ পানি পুনি না খেলে কি হবে? হাজির কাছে যান দোয়ার জন্য। আল্লাহ এই চোখ দিয়ে সে বাইতুল্লাহ দেখেছে, এই চোখ দিয়ে সে নবীজির রওজা আথার দেখেছে, আমি যাই তার কাছে দোয়ার জন্য। যদি হাজি আমার জন্য একটু দোয়া করে আর আল্লাহ যদি কবুল করেন, তাইলে তো আমার জীবনটা সফল। সুবহান। এই নিয়তে যান, এই নিয়তে যাবো তো ইনশাআল্লাহ। আমরা জানাজার নামাজে যাই কোন নিয়তে জানেননি? আমাদের সমাজের মধ্যে যদি কোনো সময় শুনি যে কোনো মানুষ মারা যায়, এখন অধিকাংশ মানুষের রুচি নিয়ত এমন হয়ে গেছে, আরে তার জানাজায় যদি আমি না যাই তাহলে কি মনে করব, গ্রামবাসী কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, আমার আত্মীয় মানুষ জানাজায় না যায় থাকি কেমন? এই কথাটা ঠিক না বেঠিক? জোরে বলেন তো। আপনারা ঠিক বলেন আর না বলেন, এটাই বর্তমানে চলতেছে, এটাই অধিকাংশ মানুষের। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষকে তো আল্লাহ বাঁচাইবেন, কিছু মানুষকে আল্লাহ বাঁচাইছেন, তারা সহি নিয়তেই যান, সওয়াবের জন্যই যান। কিন্তু অধিকাংশ মানুষ, আমি যদি জানাজায় না যাই তাহলে মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, না, এই নিয়তে জানাজায় শরীক হবেন না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কারো জানাজায় গেল, আল্লাহ তাকে 1 কেরাত সওয়াব দান করেন। সুবহান। 1 কেরাত। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কেরাতের পরিমাণ কি?
আল্লাহর নবী বলেন এক কেরাত এক উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। জানাজায় শরীক হইলেন, উহুদ পাহাড়ের নেকি পাইলেন। জানাজার পরে আবার দৌড়াইয়া চলে আসেন না, জানাজার পরে তার দাফন পর্যন্ত আপনি যদি শরীক থাকেন আরেক কেরাত পরিমাণ নেকি আপনি অর্জন করে ফেললেন। সুবহানাল্লাহ। তো সে জানাজায় শরীক হইল এবং দাফন পর্যন্ত থাকলো, আল্লাহ তাকে 2 কেরাত পরিমাণ নেকি তার আমলনামায় দান করেন। সুবহান। এই নিয়তে যান, উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে বাড়িতে ফিরবেন। আর আজকে যার কবরে, আজকে যার জানাজায় শরীক হয়ে যাকে দাফন করে আসছেন, আর বেশি দিন নয়, কিছুদিন পরে আপনাকেও এইভাবে কবরস্থ করে মানুষ ফিরে আসবে। এজন্য কবি বলেন, জাগা জি লাগানে কে ইয়ে দুনিয়া নেহি হ্যায়, জাগা জি লাগানে কে ইয়ে দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি চাহে তামাশা নেহি হ্যায়। দুনিয়ার জীবনটা অন্তর লাগায়া মন দিল উজাড় করে দিয়া, জামাইও কাজ করে, বউ কাজ করে, মেয়েও কাজ করে, ছেলেও কাজ করে, সব কাজে লাগাই দিছেন, সব কামাই করতেছে, খাইতেছেন আর আঁকতেছেন আর আরামের বিছানায় ঘুমাইতেছেন। এইটা তো কুকুরও করে, এই জিন্দিগি তো কুকুরেরও। তাহলে কুকুরের জিন্দিগি আর আমার জিন্দিগির মধ্যে পার্থক্য তো তখন হবে আমার লক্ষ্য থাকবে আখিরাত। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, এই কামাই রোজগার বেশি করতে পারা, বেশি দুনিয়াতে ধাবিত হওয়া, এটা কোনো পণ্ডিতি না, এটা কোনো বড়াই না, বরং বড়াই হইল আমি দুনিয়ার থাকতে আমার আসল বাড়ি আখিরাতকে আমি ঠিক করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো মুহতারাম হাজিরিন, যিনি হজ করছেন, এই হাজির অনেক দাম, হাজির অনেক সম্মান, আল্লাহ হাজিদেরকে সম্মান দান করেছেন। এখন অনেক মানুষের প্রশ্ন, কথা তো ছুটে গেল আমার, যে কথা বলতেছিলাম যে আমরা হাজিদের সাথে যাই কি জন্য? হাদিয়ার জন্য, যে হাদিয়া দেখ, একটু জমজমের পানি খাই, খেজুর খাই, এই নিয়তে না। আপনি যাবেন সোয়াবের নিয়তে, দোয়া নেয়ার জন্য যাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা এখান থেকে কোনো হাজির সাথে সাক্ষাৎ করব কি নিয়তে? দোয়ার জন্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরকম বহু ঘটনা আছে, যারা হাজিদেরকে সেবা করছে, সম্মান করছে, হাজিদের বিছনা গুছাই দিছে, সামানাটা আগাই দিছে, এই উসিলায় ওই সমস্ত মানুষকে আল্লাহ হজের জন্য কবুল করছেন, এমন ঘটনা আছে। সুবহান। কবর জানাজায় যাবেন, কে কি বললো, আত্মীয় স্বজন কি বললো, এই জন্য যাবেন না, যাবেন সোয়াবের নিয়তে। আল্লাহ আমি চাইতেছি সোয়াবের নিয়তে, পরকালীন জীবনের উন্নতির জন্য যাইতেছি। তাহলে আপনার যাইলে মানুষ দেখলে তো, আত্মীয় স্বজন দেখলে তো খুশি হবে। হাজির লোকে দেখা করতে গেলে তো হাজি খুশি হবে, হাদিয়া আপনি পাবেনই, মাঝখান দিয়ে আপনি বিশাল সোয়াবের অধিকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উদাহরণ, পরিবারের সকলে মিলে বরের জন্য আর কনের জন্য মেহেন্দি বাটতেই আছে, বাটতেছে হয়তো বরের জন্য নইলে কনের জন্য, কিন্তু যিনি বাটতেছেন তার হাতে দেওয়ার জন্য বাটেন না, কিন্তু নিজের জন্য না বাটলেও অন্যের জন্য যেহেতু মেহেদি বাটছি, অটোমেটিক যিনি মেহেদি বাটছেন তার হাত লাল হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? ঠিক। যাব দোয়া নেওয়ার জন্য, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। যাব সোয়াবের জন্য, জানাজা হয়ে যাবে, মাঝখান দিয়া সোয়াবের ঘাটতি নিয়ে বাড়িতে ফিরবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জীবন অনেক দামি জীবন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এই জন্য যেখানে আল্লাহ দোয়া শিখাইছেন, সেখানে আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে হাসানা, উত্তম জীবন দান করেন, দুনিয়ার জীবনে সফলতা দান করেন, এবং পরকালীন ওয়াফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও আল্লাহ উত্তম জীবন, হাসানার জীবন দিবেন, পরকালীনও আল্লাহ আমার হাসানা, উত্তম জীবন দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজির অনেক সম্মান। হজ করার পরে শুধু দুনিয়া এরকম হয়ে যায় অনেক মানুষ। এখন একটা কথা বলি, আমরা যারা হজ করি, হজ যারা করেন, হজ কবুল হওয়ার কোনো আলামত আছে কিনা, এটা একটা প্রশ্ন হইতে পারে না?
যে হুজুর হজ কবুল হওয়ার কোনো লক্ষণ আছে কিনা? আছে। হজ কবুল হওয়ার লক্ষণ তিনটা। ভালো করে বুঝেন, হজ কবুল হওয়ার লক্ষণ কয়টি? তিনটি। এক নম্বর, যিনি হজ করেছেন এবং তার হজ কবুল হয়েছে, বোঝা যাবে হজের পূর্বে সে যদি কোনো গুনাহে লিপ্ত থাকতো, হজের পূর্বে সে কোনো অন্যায়ের মধ্যে লিপ্ত থাকতো, হজ করার পরে এক নম্বর আলামত সে পূর্বের সমস্ত গুনাহ ছেড়ে দিয়েছে। এক নম্বর আলামত। দুই নম্বর আলামত হলো আল্লাহর প্রতি তার প্রেম, আল্লাহর প্রতি তার ভালোবাসা আগের থেকে বেড়ে যাবে এবং আল্লাহর গুনাহের প্রতি তার ঘৃণা আসবে, গুনাহকে সে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। দুই নম্বর আলামত। তিন নম্বর আলামত হলো হজের থেকে আসার পরে তার দুনিয়ার চিন্তা, দুনিয়ার ফিকির কমবে, আখিরাতের চিন্তা আর ফিকির তার বেড়ে যাবে। এই তিনটা আলামত মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার হজ তার কবুল হয় নাই, হজ তার কবুল হয় নাই, মনে হয় গ্রান্টেড না, এটারও আলামত আছে। এই তিনটাই হজের আগে যত গুনাহ সে লিপ্ত ছিল, হজ করছে কিন্তু হজের পরেও সেই গুনার মধ্যে লিপ্ত, বোঝা যাবে শূন্য। এরপরে হইল দুই নম্বর, হজের আগেও সে আল্লাহরে ভয় করতো না, নামাজ পড়তো না, সুদ খাইতো, জিনা করতো, ব্যভিচার করতো, মদ পান করতো, হজের পরেও সে এগুলির মধ্যে লিপ্ত, বোঝা যাবে শূন্য। তিন নম্বর, হজ করে আসার পরে তার আখিরাতের ফিকির হওয়ার কথা ছিল, আখিরাতের ফিকির তো নাই। হজের আগে বাড়িয়েছিল একটা, হজের পরে বাড়িয়েছে 5টা। দুনিয়ার আগ্রহ কমছে না বাড়ছে? জোরে কন না, বাড়ছে না কমছে? এই জন্য এই হজের আলামত করেন, নিষেধ নাই, বাড়বে, কিন্তু আখিরাতের চিন্তাটা বাড়া। হজের পূর্বে যে সমস্ত অন্যায়গুলি, গুনাহগুলি আমি করতাম সেগুলি ছাইড়া দেওয়া, এগুলি হজ কবুল হওয়ার লক্ষণ। কথা বুঝে আসছে তো ভাই ইনশাআল্লাহ? তাহলে হজ কবুল হওয়ার এই লক্ষণ আর হজ না কবুল হওয়ার লক্ষণ এগুলি হাদিসে আছে। মানুষ যখন আল্লাহর বাইতুল্লাহর তোয়াফ করতে থাকে, এই তোয়াফ করা অবস্থায় তার ধ্যান খেয়াল যদি দুনিয়ার দিকে থাকে, তাহলে হজের থেকে আসার পর সে দুনিয়ার দিকে হজের আগে যেমন পাগল আছিল আরো বেশি পাগল হবে। আর আল্লাহর ঘরের তোয়াফের সময় যদি তার ধ্যান খেয়াল থাকে বাইতুল্লাহ আখিরাতের দিকে, আয় আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমি অপরাধী, আল্লাহ আল্লাহ আমার কোনো রক্ষা নাই, আল্লাহ এই জিন্দেগির গুনাহ মাফ করার জন্য তোমার দুয়ারে আসছি, আজকে তোমার দুয়ারে হাজির হয়ে আল্লাহ তোমার কাছে আমার জীবনের গুনাহগুলি ভিক্ষা চাইতেছি, আল্লাহ মাফ করে দাও। এরকম যদি আগ্রহ নিয়ে আল্লাহর বাইতুল্লাহর তোয়াফ করে, হজ করে, হজের পরে আয়সা দেখে যাবে সে দুনিয়ার অন্য কাজগুলি সে কমাই দিবে, আখিরাতের প্রতি তার আগ্রহ আরো বেড়ে যাবে। সুবহান। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেক মানুষ হজ থেকে ফিরতেছেন, অনেক মানুষ ফিরেছেন, আল্লাহ অনেককে সৌভাগ্য দান করেছেন হজ করার। আল্লাহু আকবার, তাদের কপাল অনেক ভালো যাদেরকে আল্লাহ এই তৌফিক দান করেছেন। তারা আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ, আয় আল্লাহ আপনি যখন আমাকে হাজি বানাইছেন, আপনি যখন আপনার ঘরে আপনার ঘরের মেহমান বানাইছেন, আল্লাহ আপনার ঘরের মেহমানদারি পাইয়া আমি যাতে আল্লাহ আপনাকে না ভুলি, আমার যাতে কোনো অন্যায় না হয়ে যায়, আমার যাতে কোনো অপরাধ না হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এরকম আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যারা হাজি সাহেবরা আছি, আরে নিয়ত করেন না, আল্লাহ তৌফিক দান করবেন। মুহতারাম হাজিরিন, হাজি সাহেবদের করণীয় সম্পর্কে সর্বশেষ কিছু কথা। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্দরভাবে আদায় করা। হাজি সাহেবদের 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো জামাতের সাথে আদায় করা, 1 নম্বর। 2 নম্বর, হাজি সাহেব কারো হক নষ্ট করবেন না, হাজি সাহেবরা কারো হক নষ্ট করবেন না, ভাই বোনদের হক সঠিকভাবে আদায় করে দিবেন, পাওনাদারদের হক সঠিকভাবে আদায় করে দিবেন। এগুলি সব হজ কবুল হওয়ার লক্ষণ। এগুলি যদি সব ঠিকঠাক মতো করেন, তাহলে হ্যাঁ আপনার হজ আল্লাহ কবুল করেছেন, বোঝা যাবে। তাহলে হাজি সাহেব কারো হক নষ্ট করবেন না, ভাই বোনদের এবং অন্যান্য হকদারদের হক সুন্দরভাবে আদায় করে দিবেন। 3 নম্বর, মিথ্যা কথা, সুদ, ঘুষ, জিনা, চুরি পূর্বে যদি করে থেকে হজ করার পরে আর করব না, কারণ হজ তো করছি এই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, এগুলি হজের পরে আর আমরা করব না ইনশাআল্লাহ হাজি সাহেবরা। 4 নং, পরিবার পরিজনকে ইসলামের উপর
পরিচালনা করার জন্য আপ্রাণ চেষ্টা করব, বলবো, তাকিদ দিব। 5 নং, যদি কোনো মহিলা হাজি থাকে, অনেক মা বোনেরা হজ করেন, হজের থেকে আসার, হজে যাওয়ার আগেও বেপরদা, হজ করে আসার পরেও বেপরদা, তাহলে এই হজের দ্বারা কোনো লাভ নাই। বরং হজের আগে যদি আমি বেপরদা চলতাম, হজ করার পরে আমি পর্দা করতেছি, রোজা রাখতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, স্বামীর হুকুম মানতেছি, যদি এইভাবে চলি তাহলে বোঝা যাবে আমার হজ আল্লাহ কবুল করেছেন, আল্লাহর খাতায় হাজি হিসাবে আমার নামটা থাকবে। এটা হলো মা বোনদের জন্য। আর মা বোনদের জন্য বিশেষ করে হজের পরে 1 নম্বর নামাজ, 2 নম্বর পর্দা, 2 নম্বর পর্দা। অনেক মহিলা হাজি আছে যারা ফ্যাশন হিসাবে হজ করছেন, হজে যাওয়ার আগে যেমন হজের পরেও এমন। হজে যাওয়ার আগেও স্বামীর লগে ঝগড়াঝাটি, স্বামীর সাথে মারামারি, শাশুড়ির সাথে যুদ্ধ, হজের পরে আইসা ওই একে, বরং যুদ্ধ আরো বাড়ছে, এখন টাইটেল লই আইছে হাজি। তো এমন আমরা না করি। মা বোনদের প্রতি এই বিশেষ অনুরোধ থাকবে। 6 নম্বর, হজের আগে হজের আগে যে সমস্ত খারাপ কাজগুলি আমরা লিপ্ত ছিলাম, হজের পরে আর সেই সমস্ত খারাপ কাজ আমরা করব না, আমরা ছেড়ে দিব। এরকম ভাবে যদি আমরা হজ করার পরে যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ পাক, আশা করা যায় আমাদের হজকে কবুল করেছেন আল্লাহ, এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, এটা আশা করা যায়। এই জন্য বিশেষভাবে হাজী সাহেবরা এই বিষয়গুলি আমরা লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ। আর শুধু হাজী সাহেবরা যে লক্ষ্য রাখবো এমন না, এই বিষয়গুলি আমাদেরও লক্ষ্য রাখা জরুরি, ঠিক কিনা জোরে বলেন। আর আপনাদের সকলের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ, সেই অনুরোধটা হইল, হাজী সাহেবরা তো 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা হজ করছে দেখে ঠিক গেছে যে এগুলোকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। আর আমরা যারা হজ করি না, আমরা কি নামাজ ছেড়ে দিব? জোরে বলেন, নামাজ কি ছেড়ে দিব? নামাজ হাজির জন্য যেমন ফরজ, গায়রে হাজির জন্য তেমন ফরজ, মুসাফিরের জন্য যেমন ফরজ, যারা বাসায় বসবাস করতেছে তাদের জন্য ফরজ, সর্ব অবস্থায় নামাজ ফরজ। এই জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, মেহেরবানি করে আপনাদের পাও ধরে বলি, আপনারা নামাজকে সুন্দর করেন, নামাজের জন্য ইহতেমাম এবং গুরুত্বের সাথে আপনার মসজিদে হাজির হন, নামাজের মধ্যে আপনারা মনোনিবেশ করেন, নামাজকে গুরুত্বের সাথে আদায় করেন। করবেন তো ইনশাআল্লাহ ভাই? যুবক ভাইরা করবেন তো ইনশাআল্লাহ? এখন থেকে নামাজের একটা, আল্লাহর কাছে নামাজের জন্য দোয়া করেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার সুন্দর মতো আদায় করার তৌফিক দান করেন, এবং এই নামাজের অবস্থায় আমাকে কায়েম রাখেন, আমি যাতে সব সময় নামাজ পড়তে পারি, সব সময় যাতে আমি নামাজ পড়তে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আরেকটা অনুরোধ, আমরা এই যুবক ভাইরা নামাজের কথা বললে কথা শুনতে রাজি না। যদি কোনো যুবকদেরকে বলা হইতো, অথবা সমাজে এই কথাটা ঘোষণা হইতো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই সমাজের কোনো মেয়ে সেই ছেলের কাছে বিয়ে দেওয়া হবে না। যদি খালি আমাদের দেশের মধ্যে এই রুলটা চালু, এই নিয়মটা চালু হইতো, কোনো বেনামাজি ছেলের কাছে আমরা মেয়ে বিয়ে দিব না, এবং কোনো বেনামাজি মেয়েকে আমার ছেলের জন্য আনবো না, এরকম যদি একটা সমাজের নিয়ম চালু হতো, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আমাদের সমাজে 100 ভাগের 100 ভাগ মানুষ নামাজি হয়ে যেত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর জন্য পাগল না হইল, আপনার আশেকানের জন্য আপনি ঠিকই পাগল। এই জন্য মোহতারাম হাজিরিন, আমার প্রেমাস্পদ যিনি, দুনিয়ার প্রেমাস্পদের তুলনায়, আল্লাহর প্রেমাস্পদের তুলনায় আর দুনিয়ার প্রেমাস্পদের তুলনায় তুলনাই হয় না, অতুলনীয়। জন্য আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান